দক্ষিণ এশিয়ার রানীরা এবার আরও বড় মঞ্চে। সাফের সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে রাজত্ব করা মেয়েদের চোখে আরও বড় স্বপ্ন। থাইল্যান্ডে রেফারির হুইসেলের সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে বাংলাদেশের নারী ফুটবলাররা। প্রথমবারের মতো এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের ময়দানে যাত্রা বাংলাদেশের। সিনিয়রদের নারী এশিয়ান কাপে না পারলেও আন্ডার-20 অভিষেকে লাল সবুজের প্রতিনিধিদের পারফরম্যান্স ছিল এক কথায় দুর্দান্ত। যদিও থাইল্যান্ডের মতো শক্তিশালী দলকে সামলাতে শুরুতে বেগ পেতে হয়েছে। ম্যাচের প্রথম আধা ঘন্টা ডিফেন্স ও মিডফিল্ড ছিল কিছুটা অগোছালো, তবে লড়াকু বাংলাদেশ গুছিয়ে নেয়। 36 মিনিটে মৌমিতার পাস থেকে দারুণ এক গোল করেন সাগরিকা। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পিটার বাটলারের শিষ্যরা। একই উদ্যমে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বাংলাদেশ। আবারও স্পটলাইটে সাগরিকা। উমেহলা মার্মার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে 50 মিনিটে লিড দ্বিগুণ করেন এই ফরওয়ার্ড। সিনিয়র এশিয়ান কাপের মতো এদিনও গোলপোস্ট ভালোই সামলাচ্ছিলেন মিলি। 68 মিনিট পর্যন্ত 2-0 লিড ধরে রেখেছিল লাল সবুজ বাহিনী, কিন্তু এরপর এক ঝাপটায় সব লন্ডভন্ড। ডিফেন্ডারদের ভুলে 6 মিনিটের ব্যবধানে 2 পেনাল্টি পায় থাইল্যান্ড। 69 মিনিটে সুরভি আর 75 মিনিটে ডি বক্সে ফাউল করেন নবীরন। 2 স্পট কিক থেকে সমতায় ফেরে থাই নারীরা। এরপর একেবারে এলোমেলো হয়ে পড়ে বাটলারের দল। সেই সুযোগে ৭৯ মিনিটে তৃতীয় গোল আদায় করে নেয় স্বাগতিকরা। অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। তবে শক্তিশালী থাইল্যান্ডকে কাঁপিয়ে দেওয়াও বা কম কি। এর আগে ২০০৪ সালে অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপে খেলেছে থাইল্যান্ড। এশিয়ান কাপে খেলছে অষ্টমবারের মতো। পাথুমথানির থামাসাট স্টেডিয়ামের বিগ ম্যাচের শিক্ষা সামনে কাজে লাগাতে চায় বাংলার মেয়েরা। যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ শুরু করেছি, এখান থেকে আমরা যে ভুলগুলো করেছি নেক্সট ম্যাচগুলোতে আমরা সেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব এবং চেষ্টা করব সেই ম্যাচগুলোতে ভালো করার। 4 এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। মাকসুম আলম খান, সময় সংবাদ।